নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে স্ট্রেট অফ হরমুজ, সেখান থেকে শেষ পর্যন্ত ভারতবর্ষের দুটো জাহাজ ছেড়েছে এবং সেই দুটো জাহাজে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে গ্যাস রয়েছে, অর্থাৎ গ্যাসের সংকট কিছুটা হলেও কাটতে পারে। তেমনই কিন্তু এই মুহূর্তে একটা সূত্র মারফত খবর এসেছে এবং সূত্রটা অবশ্যই গুরুতর একটা প্রেক্ষিত। সূত্রটা এই মুহূর্তে ভারতবর্ষের মিডিয়া ভাববেন না, এটা এসছে সরাসরি রয়টার্স যে মিডিয়া সংস্থা রয়েছে সেখান থেকে। এবং রয়টার্সের খবর অনুযায়ী তারা বলছে যে ইরান এখন দুটো জাহাজকে অ্যালাউ করেছে স্ট্রেট অফ হরমুজ দিয়ে আসার জন্য, এবং যে দুটো জাহাজের মধ্যে অবশ্যই গ্যাস রয়েছে, ভারতের গ্যাস রয়েছে, এবং সেই দুটো জাহাজকে তারা অ্যালাউ করেছে। কিন্তু তার মধ্যে একটা শর্ত দিয়েছে। তারা কি শর্ত দিয়েছে ইরান এই মুহূর্তে? ইরান বলছে, অ্যাজ ইন্ডিয়া seek Hormuz safe passage, Tehran ask for return of seized tankers. সোর্স সে একদম সরাসরি যে খবরটা রয়টার্সে ছাপানো হয়েছে যে ভারতবর্ষের দুটো জাহাজকে যেহেতু স্ট্রেট অফ হরমুজ দিয়ে আসতে দিচ্ছে ইরান, সেই পারমিশনটা তারা দিচ্ছে, সেই জায়গা থেকে ভারতবর্ষ ইরানের 3টে ট্যাঙ্কার ফেব্রুয়ারি মাসে সিজ করেছিল। এই যুদ্ধ শুরু হওয়ার আগে 3টে ট্যাঙ্কার সিজ করেছিল, যেগুলো অবৈধভাবে ভারতবর্ষ সেখানে ঢুকে পড়েছিল এবং সেই ভারতবর্ষের নৌসেনা ট্যাঙ্কার গুলোকে সিজ করে ফেলেছিল। সেই ট্যাঙ্কার গুলো তারা ফেরত চাইছে, এটা অ্যাজ পার দ্য সোর্স রয়টার্স এর খবর। এবং অবশ্যই তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের আরো জানাই, যে ভারতবর্ষে এই যে চুক্তিটা হচ্ছে, এই যে আমরা তোমাদের দুটো জাহাজকে ছাড়বো এবং তার বদলে আমাদের 3টে ট্যাঙ্কার ফেরত দাও, এটা কিন্তু বাস্তবিক একটা চিত্র। তার কারণ এই মুহূর্তে আরো খবর বেরিয়ে আসছে যে ইরানের যে অ্যাম্বাসেডর রয়েছেন ভারতবর্ষে, ইরানের তো একজন অ্যাম্বাসেডর রয়েছেন, তিনি নিউ দিল্লিতে ভারতবর্ষের ফরেন মিনিস্ট্রির যারা অফিসিয়ালস রয়েছেন, আধিকারিক রয়েছেন, তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন এই মুহূর্তে স্ট্রেট অফ হরমুজ দিয়ে ভারতবর্ষের যে জাহাজগুলো আটকে রেখেছে ইরান, সেই জাহাজগুলোকে কিভাবে নিয়ে আসা যায়। এবং তার পরিপ্রেক্ষিতে ইরান এই মুহূর্তে আরো বিশেষ কিছু দাবি করছে। কি কি দাবি করছে ইরান, সমস্তটা বলবো আপনাদের। এই মুহূর্তে ভারতবর্ষের সঙ্গে ইরানের সম্পর্কের যে বরফ, সেটা গলার দিকে নাকি আরো জমার দিকে, আপনাদের সমস্তটা ব্যাখ্যা করে বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনাদের জানাই এই মুহূর্তে যে ইরান কিন্তু অবশ্যই বলে দিয়েছে যে 3খানা ট্যাঙ্কার ভারতবর্ষ যেগুলোকে ফেব্রুয়ারি মাসে সিজ করে ফেলেছিল, আটকে ফেলেছিল, সেই ট্যাঙ্কার গুলোকে ছাড়তে হবে। এবং তার সঙ্গে তারা জানিয়ে দিয়েছে যে মেডিকেল ইকুইপমেন্টস থেকে শুরু করে মেডিকেল বিভিন্ন ধরনের যে ওষুধ, সেগুলো পাঠাতে হবে। এবং সেই মেডিসিন থেকে মেডিকেল ইকুইপমেন্ট প্রত্যেকটা ভারতবর্ষ বিপুল পরিমাণে পাঠাবে ইরানকে। এবং তার সঙ্গে ভারতবর্ষ যে ট্যাঙ্কার গুলো আটকে রেখেছে, 3টে ট্যাঙ্কার, সেই ট্যাঙ্কার গুলোকে ছাড়বে। তার বদলেই কিন্তু একমাত্র ভারতবর্ষ পারমিশন পেয়েছে যে স্ট্রেট অফ হরমুজ থেকে তারা 2খানা জাহাজ নিয়ে আসতে পারবে। এখনো পর্যন্ত 22টা জাহাজ যেগুলোর মাথায় ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো, সেগুলো স্ট্রেট অফ হরমুজ থেকে ছাড়া হয়নি। এবং সেই খবরটাও কিন্তু অবশ্যই রীতিমতন রয়টার্সে ছাপানো হয়েছে, দৈনিক ভাস্করে ছাপানো হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আমরা যেমন খবর পাচ্ছি এই মুহূর্তে তুলে আনছি। কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ যে জায়গাটা, ভারতবর্ষের ইন্ডিয়ান মিডিয়ার যে সোর্স, সেই সোর্সের সঙ্গে কিন্তু আপনারা গুলিয়ে ফেলবেন না। এবং অবশ্যই রয়টার্স যখন এই কথা বলছে তখন তার মধ্যে ভিত্তি রয়েছে। এবং অবশ্যই এখন যা খবর, সত্যি সত্যি দুটো জাহাজ সেটা কিন্তু আসছে, যেটা কিন্তু গ্যাসের সংকট, এলপিজির যে সংকট, সেটাকে অনেকটাই কমাতে পারে ভারতবর্ষে, তেমনই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এবং অবশ্যই এই মুহূর্তে ভারতবর্ষের যে ইরানের সঙ্গে একটা চুক্তিতে আসতে হচ্ছে, সেটাও কিন্তু একটা বাস্তবিক চিত্র। তার কারণ স্ট্রেট অফ হরমুজ দিয়ে প্রত্যেকটা দেশের জাহাজ কিন্তু এই মুহূর্তে যাতায়াত করছে। সেই যুদ্ধ লাগার পর থেকে রাশিয়া হোক, চীন হোক, জাপান হোক, প্রত্যেকটা দেশের জাহাজ যেমন যার দরকার তারা কিন্তু তেমন যাতায়াত করছে। ইভেন বাংলাদেশের মতন দেশ, পাকিস্তানের মতন দেশ, তাদেরও পণ্য সামগ্রী কিন্তু স্ট্রেট অফ হরমুজ দিয়ে ইরান যাতায়াত করতে দিচ্ছে, কিন্তু ভারতকে দিচ্ছে না। এই দায় কোন সরকারকে নিতে হবে? একমাত্র নরেন্দ্র মোদী সরকার যদি 24শে ফেব্রুয়ারি এবং 25শে ফেব্রুয়ারি গিয়ে ইসরায়েলে তিনি সম্পূর্ণভাবে না বলে দিয়ে আসতেন যে উই আর দ্য ফ্রেন্ড অফ ইসরায়েল, উইল স্ট্যান্ড বাই ইসরায়েল অলওয়েজ, এই কথাগুলো যদি না বলতেন, তিনি নীতিন ইয়াহুর সঙ্গে যদি একদম জড়িয়ে ধরে ছবি না তুলতেন, সংসদে গিয়ে যদি বক্তব্য না রাখতেন ইসরায়েলে, তাহলে অবশ্যই কিন্তু এই মুহূর্তে এই
সংকট হতো না ভারতবর্ষের সামনে, ভারতবর্ষের সামনে এলপিজি নিয়ে, তেল নিয়ে এই ধরনের সংকট তৈরি হতো না। এবং অবশ্যই রাশিয়ার থেকে তেল কেনার যে জায়গাটা, 1 মাসের জন্য পারমিশন দিল ইউএসএ, তাই জন্য আমরা রাশিয়ার থেকে তেল কিনতে পারছি, এগুলো দরকারই ছিল না যদি না ভারতবর্ষ একটা নিউট্রাল পজিশনকে ছেড়ে সম্পূর্ণ এক্সট্রিম একটা পজিশনে যেত। ভারতবর্ষ কেন এই মুহূর্তে ইসরায়েলের পাশে দাঁড়ালো, তার এক এবং অদ্বিতীয় কারণ আমেরিকাকে খুশি করা। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে সম্পূর্ণ ট্র্যাপে আমরা পড়েছি, এই যে ইরান স্ট্রেট অফ হরমুজ দিয়ে ভারতবর্ষের কোনো জাহাজ আনতে দিচ্ছিল না, তার পরবর্তীতে কোনো ক্রমে তারা দুটো জাহাজ আনতে দিচ্ছে, এই মুহূর্তে তাও শর্ত চাপিয়ে দিয়েছে, তার পেছনে কিভাবে নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টি তাদের সাকসেস বলছে, সরকারের নাকি সাকসেস হয়েছে এইটাতে। এই যে দুটো জাহাজ এসছে সেই সম্বন্ধে ধর্মেন্দ্র প্রধান, আপনারা জানেন ভারতবর্ষের এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান, তার মতন গুরুত্বপূর্ণ লোক, তিনি একটি পোস্ট শেয়ার করে দেন এবং সেই পোস্টটি কিছুক্ষণের মধ্যে তাকে আবার ডিলিটও করে ফেলতে হয়। তার কারণ আধিকারিকরা, ফরেন ডিপার্টমেন্টের যে আধিকারিকরা, তারা সম্পূর্ণ প্রেস কনফারেন্স করে বলেন যে না, এই যে জাহাজ দুটোকে ছাড়া হয়েছে এর আগে ঘটনা, দুটো জাহাজ তখনও ছাড়া হয়েছিল, সেই দুটো জাহাজ ভারতবর্ষে আসছে না, তারা সৌদির কোনো দেশে যাচ্ছে, স্ট্রেট অফ হরমুজ দিয়ে ভারতবর্ষের কোনো জাহাজ আসছে না। সেই ঘটনার পরবর্তীতে সম্পূর্ণভাবে ধর্মেন্দ্র প্রধান পোস্ট ডিলিট করেন, কিন্তু পোস্ট ডিলিট করলেও একজন মন্ত্রী, পূর্ণাঙ্গ মন্ত্রী যখন একটি পোস্ট করেন, তখন সেটাকে তো সরকারের স্ট্যান্ড পয়েন্ট হিসেবে ধরে নিতে হয়। এবং ধর্মেন্দ্র প্রধানের পোস্টের ছত্রে ছত্রে ছিল যে দেশের প্রধানমন্ত্রী কি ধরনের ডিপ্লোম্যাটিক ওয়েতে তিনি সম্পূর্ণ বিষয়টাকে এই মুহূর্তে সামলালেন। কিন্তু আদপে কি তাই ঘটনাটা ঘটলো? আদপে কেন এই ধরনের সংকটের মুখে ভারতবর্ষকে পড়তে হলো, সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। যদি ভারতবর্ষ ইরানেরও পক্ষ না নিত, ইসরায়েলেরও পক্ষ না নিত, তাহলেও তো অনেকটা সমস্যার সমাধান হতো। কিন্তু এই মুহূর্তে সরাসরি যে ইসরায়েল ইরানের সম্পূর্ণ বিরোধিতা করছে, সম্পূর্ণ শত্রু হিসেবে রয়েছে, এবং সেটা আজকের থেকে নয়, সেটা 1 বছরের বেশি সময় ধরে রয়েছে। কিন্তু সেই ইসরায়েলে কেন গেলেন দেশের প্রধানমন্ত্রী সম্পূর্ণ যুদ্ধ লাগার ঠিক আগের দিন? সেই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। এবং অবশ্যই তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, এই মুহূর্তে যে 22টা জাহাজ এখনো পর্যন্ত স্ট্রেট অফ হরমুজে দাঁড়িয়ে রয়েছে, সেই 22টা জাহাজকে কিভাবে ভারতবর্ষ কোন পদ্ধতিতে ছাড়িয়ে আনবে এখনো পর্যন্ত আমরা জানি না। এবং যে সূত্র মারফত খবর উঠে আসছে, ইরানের অ্যাম্বাসাডার তিনি বিভিন্ন ধরনের শর্ত ভারতবর্ষের সামনে রাখছেন, এবং ভারতবর্ষের ফরেন ডিপার্টমেন্ট যেটা, সেখানকার বিভিন্ন অফিসিয়ালদের সঙ্গে ক্রমাগত নিউ দিল্লিতে বৈঠক হচ্ছে। এবং অবশ্যই এই বৈঠক কিন্তু গোপন বৈঠক হয়, এবং প্রত্যেকটা দেশের সঙ্গে কিন্তু এই ধরনের গোপন বৈঠকগুলো হতেই থাকে যে কোনো পরিস্থিতিতে। এবং এই মুহূর্তে ভারতবর্ষ কি করবে, ভারতবর্ষ সত্যি কি সেটা জানে? তার কারণ তাদের যে একদম রীতিমতন বিশ্বগুরুর যে গুরু, সেই জায়গা থেকে কিন্তু অবজারভেশনে রাখা হয়েছে, সুপারভিশনে রাখা হয়েছে, যে ভারতবর্ষ যদি এদিক থেকে ওদিক করে তাহলেই আমরা ট্যারিফ আরো বেশি করে পরিমাণে চাপিয়ে দেবো। আমেরিকা কিন্তু ট্যারিফ চাপানোর জন্য বসে রয়েছে। 30 দিনের বেশি যদি রাশিয়ার থেকে একদিনও ভারতবর্ষ তেল কেনে পারমিশন ছাড়া, আমেরিকার পারমিশন ছাড়া, তাহলেই কিন্তু এই মুহূর্তে যে ট্রেড ডিলের মাধ্যমে ট্যারিফ 18% নেওয়া হচ্ছে আমেরিকার দ্বারা, সেই 18% ট্যারিফ 25% হয়ে যাবে। সেই ভয় কিন্তু ভারতবর্ষকে প্রতি মুহূর্তে পেতে হচ্ছে, এটা বাস্তবিক চিত্র। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষ কোন জায়গায় ডিপ্লোম্যাটিক ওয়েতে ইরানের সঙ্গে সম্পর্ক রাখবে আমরা জানি না। কতটা সম্পর্ক রাখা ইরানের সঙ্গে আমেরিকা সহ্য করবে আমরা জানি না। তবে এই মুহূর্তে যে জায়গাটা অবশ্যই তৈরি হয়েছে, ইরান বিভিন্ন শর্ত ভারতবর্ষের সামনে চাপাচ্ছে, যেগুলো অন্য দেশের সামনে চাপাচ্ছে না, রাশিয়ার সামনে, চায়নার সামনে তারা চাপাচ্ছে না এই শর্তগুলো। স্ট্রেট অফ হরমুজ দিয়ে যে কোনো ভাবে তারা তাদের পণ্যবাহী যে জাহাজ সেগুলোকে নিয়ে যেতে পারছে। কিন্তু ভারতবর্ষ যখন পণ্যবাহী জাহাজ আনতে চাইছে, ভারতবর্ষ যখন গ্যাসের জাহাজ আনতে চাইছে, তখন এখনো পর্যন্ত 22টা জাহাজকে দাঁড় করিয়ে রাখা হয়েছে স্ট্রেট অফ হরমুজ, যেগুলোর মাথায় ইন্ডিয়ান ফ্ল্যাগ ঝুলছে। এবং অবশ্যই রীতিমতন এই জায়গায় কিন্তু একটা কূটনৈতিক সিদ্ধান্ত ভারতবর্ষকে গ্রহণ করতে হবে। আমরা জানি না ভারতবর্ষ কোন দিকে যাবে, এই মুহূর্তে শাঁখের কড়াদের মতন তারা মাঝখানে পড়ে রয়েছে। এই মুহূর্তে আমেরিকা যদি সম্পূর্ণভাবে দেখে যে ইরানের সঙ্গে আবারও ভারতবর্ষ রীতিমতন জেল করে গিয়েছে, তাহলে অবশ্যই ভারতবর্ষকে কিন্তু ট্রেড ডিলের মাধ্যমে সেটার একটা বড় সড়ো ক্ষতিগ্রস্ততা সহ্য করতে হবে। ঠিক তেমন ভাবেই যদি সম্পূর্ণভাবে ইরানের দিকে না থেকে ইসরায়েলের দিকে থাকে, বা যে ধরনের পরিস্থিতি সেই ক্ষেত্রে যদি আমেরিকার দিকে থাকে, ডোনাল্ড ট্রাম্পের সমস্ত কথা মেনে চলে ভারতবর্ষ, তাহলে অবশ্যই ইরান
এই মুহূর্তে ভারতবর্ষকে আর কোথাও না পারলেও স্ট্রেট অফ হরমুজ দিয়ে ছাড়বে কি প্রত্যেকটা জাহাজ, 22টা জাহাজ, তারা কবে শেষ পর্যন্ত ছাড়বে এই অপেক্ষায় আমরা থাকবো। অবশ্যই ভারতবর্ষের যে কোনো ধরনের সংকট হোক, কখনোই ভারতীয় হিসেবে কেউই চাই না আমরা, কিন্তু অবশ্যই এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়ে আছে সেখানে কিন্তু ভারতবর্ষকে ডিপ্লোম্যাটিক ওয়েতে চলতে হবে। এবং এখন যে খবরটা দিয়ে শুরু করলাম আপনাদের জানানো, যে রয়টার্স থেকে জানানো হয়েছে, অ্যাজ ইন্ডিয়া সিক হরমুজ সেফ প্যাসেজ, হরমুজে যেহেতু ইন্ডিয়া একটা সেফ প্যাসেজ চাইছে, তার বদলে তেহরান থেকে বলা হয়েছে, তেহরান অর্থাৎ রাজধানী আপনারা জানেন ইরানের, এবং যেখানে সবচেয়ে বেশি হামলা হচ্ছে, তেহরান আস্ক ফর রিটার্ন অফ সিজ ট্যাঙ্কার্স সোর্সে, অর্থাৎ যে ট্যাঙ্কার গুলো ভারতবর্ষ একদম সরাসরি আটক করেছিল, এর সাথে মেডিকেল অ্যাসিস্ট্যান্স, সেগুলোও কিন্তু দরকার এই মুহূর্তে যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানের। আপনাদের সামনে পুরোটা রাখলাম, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন। টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।